হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি করে দেখাবো সবার প্রিয় মুনেক্কা বা লালুগুলো অনেকে বলে থাকেন। এই মুনেক্কাগুলা আমরা ছোটোবেলায় অনেকেই অনেক খেয়েছি। এখন এটা ঘরে বসেই আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। এই রেসিপিতে আমি ইজি প্রসেসে আপনাদেরকে দেখাবো কীভাবে বানিয়ে নেবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি থেকে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বলে একেবারেই মেজারমেন্ট কাপের সমান সমান করে 2 কাপ নিয়ে নিলাম। তারপর নিয়েছি 3 ফুড কাপ, অবশ্যই মাপটা ঠিক রাখবেন। এখন লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আমি পাউডার সুগার নিয়েছি 1/3 কাপ, আর খাবার সোডা নিয়েছি 1/4 চা চামচ। খাবার সোডাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন না, না হয় কিন্তু বেশি ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না। আচ্ছা, এখানে আমি কালো জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ। আপনারা চাইলে কিন্তু জিরা অথবা জোয়ানও দিতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো আসবে। আচ্ছা, আমার হাতের কাছে এটা অ্যাভেলেবেল ছিল বলে আমি কালো জিরাটা ইউজ করেছি। এখানে আমি তেল দিয়েছি 2 টেবিল চামচ, ঘি দিয়েছি 2 টেবিল চামচ। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল আর ঘি দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর দেখবেন এভাবে মুট করে কিছুটা ময়দা হাতে নিলে জমাট বেঁধে যাবে। এই যে দেখুন কতটা শক্ত, আমি ঘুরিয়ে নিচ্ছি তারপরও ভাঙতেছে না, কিন্তু প্রেস করলে ভেঙে যাবে। এই পর্যায়ে বুঝবেন তেলটা পারফেক্ট আছে। আচ্ছা, এখন আমি 3 ফুট কাপ পানি নিয়ে নিলাম। পুরোটা পানি আমি একসাথে দিব না, কিছু কিছু করে শক্ত একটা খামির বানিয়ে নিব। আচ্ছা, এখানে দেখেন পুরোটা পানি আমার লেগেছে, আপনারা কিন্তু কম বেশি লাগতে পারে, একটু বুঝে শুনে পানিটা অ্যাড করে গুলিয়ে নেবেন। এখন আমি রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। এরই ফাঁকে দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এজন্য যখন আপনারা ময়ানটা করবেন তখন একটু শক্ত করে করবেন, যাতে করে পরবর্তীতে সেট হয়ে যেতে পারে। উপর দিয়ে কিছুটা তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে। আচ্ছা, ভালো করে মথে নিয়ে আবার উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম, যাতে করে বেলতে সুবিধা হয়, কারণ এখানে আমরা ময়দা ইউজ করতে পারবো না। তবে আপনারা বেলে নেবেন, আর কীরকম করে বেলে নেবেন একটু খেয়াল করেন। এই যে দেখুন, এখন একটা নাইফের সাহায্যে আমি এটাকে চিকন চিকন করে কেটে নিব। কতটুকু চিকন করে কাটতেছি নিশ্চয়ই খেয়াল করেছেন। আচ্ছা, সবগুলা কাটা হয়ে গেলে আবারও আমি এই সাইড থেকে কাটা শুরু করব, অর্থাৎ স্কোয়ার করে আমাদেরকে কেটে নিতে হবে। যখনই কাটবেন ছুরিটাকে আগে পিছিয়ে করে কাটবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। যে নাইফটা দিয়ে কাটবেন সে নাইফটা একটু ধারালো হলে কিন্তু ভালো হয় কাটার সুবিধার্থে। এই যে দেখুন মাশাআল্লাহ সবগুলোই কিন্তু কাটা হয়ে গেছে। আর আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিলাম। ভয় পাবেন না, একটার উপর একটা রাখার কারণে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, কারণ এখানে আমরা তেল ব্যবহার করেছি অনেক বেশি, যার কারণে এগুলো একটার সাথে একটা লেগে যাবে না, কারণ এগুলো অনেক ঝরঝরা। আচ্ছা, এখন চুলায় আমি তেল বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তেলটা হালকা গরম হয়ে এলেই আমি এগুলোকে দিয়ে দিব। কীরকম হালকা হতে হবে নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি এগুলো দেওয়ার পরও কিন্তু বুদবুদের সৃষ্টি হচ্ছে না, অথবা এগুলা কালার চলে আসতেছে না। এই যে দেখুন দেওয়ার অনেকক্ষণ পর গিয়ে এগুলোর মধ্যে বুদবুদের সৃষ্টি হয়েছে। এই পর্যায়ে আপনারা নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন সবগুলো উপরে ভেসে উঠেছে তখন গিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন। আচ্ছা, এখন দেখেন একটু একটু করে কালার আসা শুরু করেছে। এই পর্যায়ে এসে আপনারা অনবরত নেড়ে চেড়ে এগুলোকে প্রপারলি কালার নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এগুলো উঠানোর পর তেলটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু পরবর্তীতে আবার আপনারা পরবর্তী বেশ ভেজে নেবেন। গরম অবস্থায় দিলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, উপরটা ক্রিস্পি হয়ে যাবে।